আর এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে লা মার্টিন স্কুলকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা হাইকোর্টের। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হেরিটেজ কর্তৃপক্ষের তরফে রিনোভেশনের কাজ শুরু। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ, ৩রা জুন এই মামলার পরবর্তী শুনানি। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে হেরিটেজ কর্তৃপক্ষের তরফে রিনোভেশনের কাজ শুরু হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, লা মার্টিন স্কুলকে হেরিটেজ বিল্ডিং এর ঘোষণা। লা মার্টিন স্কুলকে হেরিটেজ বিল্ডিং এর ঘোষণা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে স্কুল কর্তৃপক্ষ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এর আগে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল এবং সেখানে বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি ছিল, যেহেতু এই বিদ্যালয় দুটি হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পুরনো বিল্ডিং হওয়াতে এখানে যে বেশ কিছু অংশের রিনোভেশন এবং নতুন বিল্ডিং এর প্রয়োজন, না হলে এখানে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে। বিচারপতি গৌরব কান্ত সেই আবেদনকে খারিজ করে দিয়েছিলেন। খারিজ করে দিয়ে জানিয়েছিলেন যে এই বিল্ডিং এর সংস্কারের জন্য হেরিটেজ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। এছাড়াও এই বিল্ডিংটি যেহেতু নতুন করে রেনোভেশনের কাজ অর্থাৎ সংস্কারের কাজ শুরু হওয়াতে পুরসভার পক্ষ থেকে নোটিশ দিয়ে আপত্তি জানানো হয়েছিল। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে এসেছিল সেই বিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু বিচারপতি গৌরব কান্ত পরিষ্কার দিয়েছিলেন গ্রীষ্ম অবকাশকালীন ছুটিতে কোনোভাবেই এই কর্তৃপক্ষ কোনো সংস্কারের কাজ ওই বিল্ডিং এ করা যাবে না। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আবেদন জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, আগামী 11 জুন থেকে বিদ্যালয় গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয় খুলছে। সুতরাং এর মধ্যে যদি সংস্কারের কাজ না করা হয় তাহলে বিদ্যালয়ের পঠন পাঠন ভেঙে পড়বে এবং বিদ্যালয়ের বিল্ডিং গুলির যা অবস্থা তাতে সংস্কারের প্রয়োজন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আগামী মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী 3রা জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। লা মার্টিন স্কুলকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হেরিটেজ কর্তৃপক্ষের তরফে রিনোভেশনের কাজ শুরু হয়েছে। আগামী 3রা জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।